আসসালামু আলাইকুম। এমডি মোর্শেদ আলম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমার এই ভিডিওটা যারা দেখতেছেন আমার এই চ্যানেলে, যারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা ভিডিওটাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আজকে আমি কী নিয়ে ভিডিওটাতে আলোচনা করতে যাচ্ছি আমার এই ডাম্বেল থেকে অবশ্যই বুঝে গেছেন। প্রথমে বলবো যে বাংলাদেশ বর্ডার গার্ডে যারা নতুন ট্রেনিস নতুন যারা জয়েন করবেন ওদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা জয়েন করার পরে ট্রেনিং সেন্টারের জীবন কীভাবে যাবে এখান থেকে আপনারা একটু দেখে নিন। প্রথমে আমি বলবো যে 6:30 থেকে 7:30 পর্যন্ত 1 ঘন্টা পিটি ক্লাস। অনেকে আমাকে প্রশ্ন করবেন যারা এখনও জয়েন করেন না যে ভাই পিটি ক্লাসটা কি। পিটি ক্লাসটা হচ্ছে শরীরকে ফিট করার জন্য পিটি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, আর যারা নতুন যাবে তাদের জন্য তো বলার অপেক্ষা রাখে না। তারপর হচ্ছে 1 ঘন্টা পিটি ক্লাস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন 7:30 থেকে 8:30 পর্যন্ত 1 ঘন্টা বিরতি, নাস্তা ও পোশাক বদল, এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনাকে যে 1 ঘন্টা বিরতি দেবে এর মধ্যে আপনি যে পোশাকে যে ময়লা পড়ছে ময়লাগুলো পরিষ্কার করতে হবে। আপনার আশেপাশে যে এলাকা আছে ওই এলাকাগুলো আপনি একটু পরিষ্কার করতে হবে। তারপরে আপনার এর ফাঁকে আপনি খাবার খেতে হবে। সব কিছু আপনার 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করা লাগবে, যা কাজ আছে আপনার ব্যক্তিগত সহ। তারপর হচ্ছে আপনার ডিল ক্লাস 8:30 থেকে 9:10 পর্যন্ত 40 মিনিট হচ্ছে প্রথম ডিল ক্লাস। ডিল ক্লাসটা কী ভাই, এটা তো আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই ডিল ক্লাসটা কী। ডিল ক্লাস আপনি তখনই বুঝবেন যখন ট্রেনিং সেন্টার জয়েন করবেন। ডিল হচ্ছে আপনাকে কীভাবে বোঝাবো, এই যেরকম পিটি শরীরের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ। পিটির মধ্যে কিন্তু অনেক ইভেন্ট আছে, এরকম ঢিলের মধ্যে কিন্তু অনেক ইভেন্ট আছে। ঠিক আছে, এটা আপনি আস্তে আস্তে বুঝে যাবেন। তারপর বেশি যদি জানতে চান আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপর হচ্ছে 10 মিনিট বিরতি। 40 মিনিট ঘন্টা করার পরে 10 মিনিট যদি বিরতি না দেয় ডিল ক্লাস কিন্তু খুবই কষ্ট, তাহলে আপনার শরীরে এনার্জি পাবেন না। এই জন্য পানি টানি খাওয়ার জন্য, হালকা নাস্তা খাওয়ার জন্য 10 মিনিট বিরতি দেয়। তারপর হচ্ছে 9:20 থেকে হচ্ছে 10টা পর্যন্ত 40 মিনিট দ্বিতীয় ক্লাস। তারপর দ্বিতীয় ক্লাসটা যখন আপনি করবেন তখন কিন্তু শরীর অনেক ক্লান্ত হয়ে যাবে। দ্বিতীয় ক্লাসটা আপনার জন্য, প্রত্যেকটা ক্লাসে ভাববেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাস যত ফাঁকি দিবেন তত আপনি নিজেরাই বিপদে পড়বেন। এই জন্য প্রত্যেকটা ক্লাস আপনার মনোযোগ সহকারে করতে হবে, যদিও ক্লাসগুলো কষ্ট হয়। আর ট্রেনিং মানেই ভাই কষ্ট, কোথাও কোনো ট্রেনিং সহজ না। এই জন্য বলবো ট্রেনিংগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জীবনের জন্য। এরপর হচ্ছে 10টা থেকে 10:30 পর্যন্ত 30 মিনিট বিরতি, কারণ এই বিরতি যদি না দেয় আপনার শরীর একবারে দুর্বল হয়ে পড়বে। এই জন্য সঠিকভাবে খাবার খাওয়া লাগবে। 10:30 থেকে 11:10 পর্যন্ত যখন একটা আপনি এর আগে যেহেতু আধা ঘন্টা একটা লং টাইমের বিরতি পেয়েছিলেন, তারপরে যখন ক্লাস শুরু হবে 10:30 থেকে 11:10 পর্যন্ত 40 মিনিটের তৃতীয় ক্লাস। এই ক্লাসটা হবে মূলত অস্ত্রের ক্লাস। সচরাচর আপনারা যে বর্ডার গার্ডে থাকবেন, বর্ডার গার্ড বাহিনীটা একটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বাহিনী, কেননা ওরা যখন সীমান্তে দাঁড়িয়ে থাকে তখন বাংলাদেশের যত মানুষ আছে ওরা কিন্তু নিরাপদে ঘুমাইতে পারে। ওদের জন্য অস্ত্র খুবই গুরুত্বপূর্ণ। আর অস্ত্র যদি আপনি ভালোভাবে না চালাতে জানেন তাহলে আপনি যে কোনো সময় সমস্যা পড়তে পারেন। এজন্য ট্রেনিং সেন্টারে প্রত্যেক দিনে অস্ত্র নিয়ে ক্লাস করানো হয়। তারপর হচ্ছে 11:10 থেকে 11:20 পর্যন্ত 10 মিনিট বিরতি। এখনও আপনাকে হালকা নাস্তা পানি খাওয়ার জন্য 10 মিনিট বিরতি দেয়। আপনি বিরতি না দিলে শরীর খুবই ক্লান্ত পড়বে। 11:20 থেকে 12টা পর্যন্ত 40 মিনিট। এখন হচ্ছে আরও একটা ক্লাস, চতুর্থ ক্লাস বলি আমরা। এটাও ডিল ক্লাসের একটা অংশ। এই ক্লাসগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই যদি 40 মিনিট হয়তো অনেকে ভাবতে পারেন যে ভাই অনেক লং টাইম ক্লাস। লং টাইম নেবে, যখন আপনি যাবেন দেখবেন যে সময় একেবারে অল্প, কোন দিক দিয়ে চলে গেছে আপনি নিজে বলতে পারবেন না। আর ট্রেনিং সেন্টারের জীবনটা কষ্টেরও হয় এবং আনন্দেরও হয়। এই জন্য কখনও যারা ট্রেনিং করতে যাবেন কখনো কষ্ট নেবেন না, সবসময় আনন্দ রাখবেন মনে, তাহলে আপনার জন্য ট্রেনিংটা সহজ হবে। এরপরে দেখতে পাচ্ছেন 12টা থেকে 12:10 পর্যন্ত 10 মিনিট বিরতি। এখানে কিন্তু আপনাকে 10 মিনিট বিরতি দিবে। আমি পরে বলেছি যে যদি আপনি বিরতি না দেয় তাহলে আপনার শরীর খুবই ক্লান্ত হয়ে পড়বে, কেননা আপনি যে কিছু না খান তাহলে আপনার শরীর কীভাবে চলবে বলেন। এই জন্য প্রত্যেকটা বিরতির মধ্যে আপনি যখন শরীরে কিছু খেয়ে নেবেন, হালকা হোক আর ভারী হোক, যেমন খেজুর আছে, কিশমিশ আছে, বাদাম আছে, এরকম যাই হোক নিজের প্রয়োজন মতো খেয়ে নিলে শরীরের এতটা দুর্বল লাগবে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি 12:10 থেকে 12:50 পর্যন্ত লাস্ট ক্লাস, শেষ ক্লাস যেটা আর কি। এটা হচ্ছে আপনার এই দুপুরের আগ পর্যন্ত শেষ ক্লাস। 12:10 থেকে 12:50 পর্যন্ত 40 মিনিট। এই ক্লাসটাও খুবই একটা গুরুত্বপূর্ণ, কারণ দিনের অর্ধেক দিনের শেষ ক্লাস কিন্তু এই ক্লাসটা দিয়েই কিন্তু সমাপ্ত হয়ে যায় দিনের দুপুরের আগ পর্যন্ত।
এই জন্য এই ক্লাসটার প্রতি আপনারা খুবই খুবই গুরুত্বপূর্ণ দিতে হবে। এই ক্লাসে অনেক সময় নিয়ম শৃঙ্খলার বিষয় আছে, আপনাদের ডিসিপ্লিনের বিষয় আছে। এই ক্লাসটাতে অনেকটা আলোচনা করা হয় যে আপনারা এক জায়গায় গেলে কিভাবে আচরণ করবেন, ডিপার্টমেন্টে চলতে হলে কীভাবে চলা লাগবে, এসব বিষয় নিয়ে, এবং কি আরও অনেক আনুষঙ্গিক বিষয় আছে, এসব বিষয় নিয়ে আলোচনা করে থাকে। কেননা আপনার একটা ইউনিটে যে জয়েন করলে কীভাবে চলবেন আপনি কিন্তু জানবেন না, কীভাবে ডিসিপ্লিন বা মোতাবেক চলা লাগবে ওইটা কিন্তু জানেন না, কোন রুটিন ফলো করা লাগবে ওইটা কিন্তু জানেন না, কীভাবে খাবার খেতে যাবেন ডাইনিংকে ওইটা কিন্তু জানেন না। A to Z আপনারা এখানে শিক্ষা দিয়ে দিবে, তাহলে আপনাদের জন্য ইউনিটে গেলে আর কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওটা যদিও আমাদের লং টাইম করেছি, কেন আপনাদের বোঝার সুবিধার্থে, অবশ্যই আমার ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন 12:50 থেকে 4টা পর্যন্ত লং বিরতি, এর মধ্যে গোসল, নামাজ, খাবার, দুপুরের বিশ্রাম সব কিছু শেষ করতে হবে। যে বিরতিটা দিবে সারাদিন কিন্তু আপনি মোটামুটি ভালো একটা পরিশ্রম করছেন, প্রত্যেকটা ডিল ক্লাসে কিন্তু আপনার জন্য অনেক কষ্ট হয়েছে। এর ফাঁকে আপনি যে বিরতিটা দিছে এখন, এই বিরতির মধ্যে আপনি 5টা মিনিট অন্য পদে ব্যয় করবেন, ওইটা কিন্তু পাবেন না। এই জন্য বলবো 12:50 থেকে 4টা পর্যন্ত লং যে বিরতিটা দিবে, এর মধ্যে কিন্তু আপনার সব কাজ শেষ করে নিতে হবে। যেমন আপনি গোসল করতে হবে, জোহরের নামাজ পড়তে হবে, তারপরে আবার দুপুরের খাবার খেতে হবে, তারপর আবার যদি বিশ্রাম না নেন তাহলে কিন্তু বিকালবেলা আবার ক্লাস থাকে, বিকালের ক্লাস আপনি করতে পারবেন না, দুর্বল হয়ে পড়বেন। এই জন্য কিন্তু আপনারা জানেন কিনা জানি না, ট্রেনিং সেন্টারে কিন্তু মোবাইল দেওয়া হয় না। ট্রেনিং সেন্টারে মোবাইল দেয়, তাহলে ছেলেবেলে সারাদিন কিন্তু ট্রেনিংয়ে মোবাইলে খালি কথা বলবে, বিভিন্ন মোবাইলে সময় পাস করবে। এই জন্য কিন্তু ট্রেনিং সেন্টারে মোবাইল দেওয়া হয় না, হয়তো মাসে একদিন বা সপ্তাহে একদিন বা 2 মাসে একদিন মোবাইল দেয়। যদি মোবাইল বেশি দেয় তাহলে সমস্যা হয়। যাই হোক, বিস্তারিত আরও বলবো, অবশ্যই আমার ভিডিওটা না টেনে আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ট্রেনিং সেন্টারে যতটা কষ্ট আবার মজাও আছে। এই জন্য কেউ হতাশ হয়ে পড়বে না যে ভাই আমি ট্রেনিং পারবো কিনা, অবশ্যই পারবে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই সচরাচর, চেষ্টা করলে সব কিছুই পারবে। সুতরাং আমার ভিডিওতে আবার বলতেছি, আপনার যদি কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে আশা করে জানানোর জন্য চেষ্টা করব। কারণ আমি চাচ্ছি যে আমার এই তথ্যের মাধ্যমে যেন আপনি কিছু জানতে পারেন, এবং যারা আমার এই চ্যানেলটাকে চিনে না ওদেরকেও কিছু জানাতে পারেন। এই জন্য আমি সবসময় বলি আমার চ্যানেলটাকে লাইক কেমন করে শেয়ার করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। তারপর দেখতে পাচ্ছেন বিকালের ক্লাস 4টা থেকে 4:40 পর্যন্ত 40 মিনিট, আবার কিন্তু বিকালবেলার প্রথম ক্লাস, এটা হচ্ছে বিকালবেলার প্রথম ক্লাস। দুপুর আগে কিন্তু ক্লাস গেছে, তারপর বিরতি হয়ে গেছে, এখন কিন্তু বিকালে আবার 2টা পিরিয়ড হয়। এটা হচ্ছে প্রথম ক্লাস 4টা থেকে 4:40 পর্যন্ত 40 মিনিট, বিকালবেলার প্রথম ক্লাস। একটি ক্লাসটা হচ্ছে কিন্তু ডিল ক্লাস। ডিল ক্লাসটা কী ভাই, ওই আমি কিন্তু প্রথমে একটু বর্ণনা দিয়েছি, তারপরেও আরও বর্ণনা পরে দেবো একটু সময় পেলে। তারপর হচ্ছে বিকালবেলার দ্বিতীয় ক্লাস, এর ফাঁকে 10 মিনিট বিরতি দেয়। 4:40 থেকে 4:50 পর্যন্ত বিরতি 10 মিনিট। যদি আপনাকে 10 মিনিট বিরতি না দেওয়া হয় আপনি কিন্তু আসলে ডিল ক্লাস করতে সহজে পারবেন না, কারণ আপনার শরীর খুবই ক্লান্ত হয়ে পড়বে। তারপর হচ্ছে বিকালবেলার দ্বিতীয় ক্লাস 4:50 থেকে 5:30 পর্যন্ত 40 মিনিট, বিকালের দ্বিতীয় ডিল ক্লাস। এটা কিন্তু ভাই ডিল ক্লাস। ডিলের মাধ্যমে আপনার যে ডিপার্টমেন্টের, আপনারা তো বুঝবেন না হয়তো, একটা সময় বুঝবেন ধীরে চলা আছে, জলদি চলা আছে, তারপর উল্টা ঘোরা আছে, এরপর হচ্ছে আপনার ডানে বামে ঘোরা আছে, অনেক কিছু আছে, প্যারেট আছে, এই সব কিছু আপনার এই ডিল ক্লাসের মাধ্যমে শেখানো হয়। এর জন্য এই ক্লাসটার খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখতে পাচ্ছেন সকালে কিন্তু ডিল করাইছি, তারপরে কিন্তু বিকালেও আবার 2টা ডিল ক্লাস রাখছে। কেননা কারণ এটা আসলে সময় যদি না পাওয়া যায় তাহলে ডিলগুলো শেখানো খুবই কষ্ট। যখন যাবেন তখন বলবেন যে ভাই ঠিকই বলছিলেন, ডিল আসলে অনেকটা কষ্ট। এই জন্য ডিলকে সুন্দর করতে হলে কিন্তু আপনার সময় বেশি দেওয়া লাগবে। তারপর হচ্ছে আপনার কিন্তু বিকালবেলা 2টা পিরিয়ড শেষ হয়ে গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি 5:30 থেকে বিরতি সন্ধ্যার আগ পর্যন্ত, এর মধ্যে আসরের নামাজ প্লাস খেলাধুলা। আপনাকে যখন 2টা ডিল ক্লাস করানো শেষ হয়ে গেছে তখন আপনি যাই সেরা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে আসর নামাজ পড়তে হবে প্রথমে, তারপরে খেলাধুলা আছে, খেলাধুলা করতে হবে, সব কিছুই ট্রেনিং সেন্টারে আছে। এরপর আমরা দেখতেছি মাগরিবের নামাজের পর থেকে 30 মিনিট ধর্মীয় শিক্ষা ক্লাস 7:20 পর্যন্ত। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু আপনার ধর্মের উপর, যার যে ধর্মের উপর খুবই গুরুত্ব দেয়, তেমনিভাবে বাংলাদেশ বর্ডার গার্ডও সেম একই গুরুত্ব দেয়। এখানে কিন্তু 30 মিনিট আপনাকে ধর্মীয় ক্লাস করাবে, বিভিন্ন কোরআন শিক্ষা দিবে, তারপর নামাজ, বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে। এরপর আমরা দেখছি 7:20 থেকে 8টা পর্যন্ত রাতের খাবার বিরতি। এখানে ধর্মীয় ক্লাসে পরে 40 মিনিট আপনাকে সময় দিবে
রাত্রে খাবারের জন্য। খাবার খেয়ে আপনি কিন্তু চলে আসতে হবে খুব দ্রুত। দেখবেন যে এখানে অনেক বড় লম্বা সিরিয়াল থাকবে, ছেলেবেলে থাকবে 1500, 600, 300 এক একটা ট্রেনিং সেন্টারে এরকম থাকবে। দেখবে এর মধ্যে আপনার সবাই খেয়ে 40 মধ্যে রোল কল অ্যাটেন্ড করা লাগবে। আর 8টা থেকে রাত্রে গেলেন রোল কল, সময় হলো প্রয়োজন মোতাবেক। আপনি বলতে পারেন যে প্রয়োজন মোতাবেক বলতে অনেক সময় দেখা যাবে যে যখন রোল কল দেবে তখন সময় কম লাগবে, কেননা ওই দিন কোনো ঝামেলা নেই বা হিসাব নিকাট করে ছেলেবেলে সব আছে কি না, অথবা রাত্রিকালীন কারো কোনো কথা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। আপনারা যে সারাদিন ট্রেনিং করলেন হয়তো এটা একটু রিহার্সাল দিবে প্যারেডের প্রতি, দৌড়ে চল, জলদি চল, ঠিক আছে, দৌড়ের তালে তালে, জলদির তালে তালে, এরকম আপনারা যখন যাবেন তখন বুঝতে পারবেন এই কথাগুলো। তো এই বিষয়টা আসলে কি, এই জন্য আমি আর লং টাইম করতে চাচ্ছি না। তখন আপনি রোল কল ওইভাবে শেষ করবে। আর যখন রোল কল শেষ হয়ে যাবে তখন রাত 8টা থেকে সকাল ফজর নামাজের আগ পর্যন্ত বিশ্রাম করতে পারবেন। এর ফাঁকে আর কোনো আপনাদের কাজ নেই। এই টাইমটা আপনারা মানে আপনাদের মতন করে রেস্টে থাকতে পারবেন। এই জন্য বলবো যে আপনারা যতদিন ট্রেনিং সেন্টারে থাকবেন শরীরের প্রতি খুবই যত্ন নিতে হবে। আর শরীরের প্রতি যদি অবহেলা করেন তাহলে আপনাদের জন্য আপনারা খুবই বিপদে পড়ে যাবেন। শরীর সুস্থ না থাকলে আপনি কিন্তু ভালোভাবে ট্রেনিং করতে পারবেন না। যাই হোক ভাই, অনেক কিছু বললাম, যদি আরও কিছু জানার থাকে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।